আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আসলে আজকে আমার বোন আমাদের জন্য কি আয়োজন করে সেটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওর সাথেই থাকেন। কি কাজ করি, কোথায় কি ঘটে দেখতে পারবেন। আচ্ছা, তাসমিয়ার মা রান্না করতে পারবো, সমস্যা নাই। আমি বসাইছি, যেটি আমি করতেছি ডি আমি করি। এই যে এই পাশে দিয়ে তেলাপিয়া মাছের তরকারি, আর এই যে এই পাশে হচ্ছে কক মুরগি। সকাল সকাল রান্না বান্না শুরু, আমরা 3 বোন মিল্লা। আর একটা মুরগি দিয়া কি হইব? এই যে গুড়া মাছ, এই যে এখানে আছে গুড়া মাছ, সাথে টমেটো দিয়ে দিছি। আর কক মুরগির সাথে দেবো আলু, এই যে লাল করে ভাজা আছে। গুড়া মাছের সাথে আলু কুচি, ময় মশলা বাটা। দেখেন গ্রামের পরিবেশে যেভাবে মাটির চুলায় রান্না করে, এইভাবে এই যে সকাল সকাল রান্না বসা দিছি। মাছের তরকারিটা উঠাইলেও করি। আচ্ছা, এখন সেই চোখটা দিয়ে গুড়া মাছের তরকারিটা বসা দিই। ও হে কড়াইটা লই আইও। ভাত শেখা হয়েছে নি? ভাত কিন্তু হইয়া গেছে। এই যে লাল কক মুরগি এই দিক দিয়ে রান্না, আর এই দিক দিয়ে গুঁড়া মাছের চচ্চড়ি। টমেটো আছে, আলু কুচি আছে। তো আসলে কক মুরগির মধ্যে আলু দিতে হইব, তো আমি আলুগুলো আগে ভাজিয়ে নিছি। এই দেখেন লাল মুরগি কিভাবে কড়া কইরা কষাইতেছি। আর এই মুরগি কিন্তু এইভাবে কষাইলে মাটির চুলার মধ্যে খাওয়া অন্যরকম স্বাদ। আসলে আমরা কিন্তু আসার পর কয়েকবার আমার বোনে রান্না করে খাওয়াই লেছে। এখন আবার আমার ছোটো যেটা হেঁটে আইছে চরচুরির তরকারি, মলাই মাছের চরচুরিটা যেমন কেমন জানি লড়া দাও, কালার ঠিক আছে নি? লবণ টবণ দেওয়াস না? দইনা কথা দিব না, আলাই বন্য লবণ টবণ দেখ। পানি তো হুকাইবা না, এখানে তো লবণ দিলে তো কামো তো না। আচ্ছা, তো হুক না হইলে ঘরে বোঝা যাবে লবণটা। ধন্যা পাতা কুচি করতাস। তাসমিয়ার পরীক্ষা শেষ, রোল কত হয়েছে? এক হয়ে আছে, মাশাল্লাহ। এর লাগে রসমালাই লইছে তোমরা খাওয়াইতে? ও 20 হয়েছে এটা। আর রোজানি দুই আছে। রোজানিও মাশাল্লাহ দিলে 8ম শ্রেণীতে 2 বছর পড়ছে। রোজানি শরীর বালানোর কারণে, অসুস্থতার কারণে রোজা নিয়ে পরীক্ষা দিতে আসছে না একবার। তো গত বছর আর এইবারে 8ম শ্রেণীতে, আর এইবার 8ম শ্রেণীতে পরীক্ষা দিয়ে রোজা নিয়ে 2 রোল 2 হয়ে আছে। এখন 9ম শ্রেণীতে না, আবার বৃত্তিও হয়েছে মাশাল্লাহ দিলে। রোজানির মাটাও ভালো আল্লাহ দিলে। এই যে মলাই মাছের চচ্চড়ির মধ্যে ধনিয়া পাতা দেওয়া হয়ে গেছে। আর এই দিক দিয়ে এইটা কিন্তু আমি ইচ্ছা মতো কষাইতেছি। আর মাটির চুলা বুঝতেই পারেন লার্কি দিয়ে রান্না হইতেছে। আপনাদের সবার দাওয়াত। আজকে জানুয়ারি মাসের 2 তারিখ।
সবজির তরকারিটা গরম দিতাম না একলা তরকারি হয়েছে আর যে চাই এই সবজি তরকারিটা না তো কদ্দুর আছে দেখি ওই যে এনো সবজির তরকারি দেন কতগুলো রয়েছে ফুলকপি সিম আলু টমেটো শীতের দিনে সবজির তরকারি আজকে কয়টা তরকারি রান্না করলাম মুরগি গুড়া মাছের চরচুরি তেলাপিয়া মাছ এই যে আলুগুলা দিয়ে দিলাম না না বিলম্বু গাছটা কত বড় হয়েছে মাসাল্লাহ দিলে এই গাছ আমার বোনে কাটালাই তো লইছে পরে এই চৌচালা ঘরের লগে বাইন দিয়া তুই রাখা হয়েছে আমি বানছিলাম আমাকে যদি বাইসেস কাটালাই সামলাইলে এই গাছটারে বনে আরো পানি লও শক্ত মুরগি না বেশি করে সিদ্ধ হইব দাও আর দেওয়া লাগতো না এই যে মুরগির তরকারি কিন্তু হইয়া যাইতেছে তরকারি গরম দিতেছি তোরা কি এই যে মুরগির তরকারি বোন একটু লালা দোসন দি আরো সিদ্ধ না এখন ভাত খামু হয়ে গেছে সেই ফাটাফাটি করে লাল কক মুরগিটা রান্না করছি এই যে দেখেন রান্না করা কিন্তু শেষ আর আমার ছেলের গোসল করানোর জন্য মাটির চুলায় এক পাতিল পানি বসায় রাখছি কারণ আমার ছেলেটার যদি বাইসেস ঠান্ডা লেগে যায় এই জন্য পানি গরম দিতেছি এক জায়গা থেকে আরেক জায়গাতে এসে এতদিন রয়েছি একটু একটু করে পানি গরম দিয়ে ছেলের গোসল করাই তবে কালকে গোসল করাই নাই আমার বাসারে জোনায়েত বাসারে তো আজকে গোসল করাবো এই যে পানি বসায় রাখছি আর এদিক দিয়ে তরকারি তো হয়েই গেছে আল্লাহ গরিব কেনে বানাইলা তোমার কাছে বলি বাবা একটা সংসার চালাই দিয়া জোড়া তালি মাওলা দিয়া জোড়া তালি আর মা লবণ দাও নাও মে জিব্বে লেমন দা দাও ঠিক আছে নি যে এইখানে কিন্তু খাওয়া দাওয়া চলতেছে কক মুরগি বাড়ছি তেলাপিয়া মাছের তরকারি বাড়ছি এই যে গুড়া মাছের চরচুরি তো আসলে এখন খাওয়া দাওয়া করি ওই যে তরকারি বেড়ে নিছি আর তরকারিটা কিন্তু বেশি ঝোল ঝোল রাখি নাই তরকারি লো সবাই বইছিনি খাইতো কেন তরকারি মরকারি বাইরে লইছি ভাতের ফেরত মেলে ডাইনিং টেবিলের উপরে লয়ে যাও গা ওই যে দেখেন এখানে কিন্তু সবাই খাবার দাবার নিয়ে বসছে একটা ডাইনিং টেবিল কিন্তু এই জায়গায় আছে আসলে ডাইনিং টেবিলের মধ্যে বসছে না তো সবাই এই যে খাটের উপরে বসছে কারণ ঠান্ডার ভিতরে ডাইনিং টেবিলে শীত লাগে জোনায়েত তুমি এখানে বসো আম্মা তোমার ভাত লইয়া পরে মায়ে তোমার খাওয়াই দেবো মা খাওয়াই দেবো তোমার ভাত খাওয়াইয়া কতক্ষণ পরে তোমার গোসল করা দেবো আম্মা সবাই বাতলাও সবাই বাতলাও আর একটা জিনিস ফলো করেন এই যে আমার জামাই
মানে আমার নাতি আর কি, আমার বোনজির ঘরের নাতি। এই দেখেন আমি রান্না করছি, আমার নাতি যে আমার কানের মধ্যে ভালোবাসার ফুল দিয়ে আসছে। খুব সকালবেলা ঘুম থেকে উঠতে গাছের তে পাইরে ভালোবাসাটা আসলে আমার ছোট বইনে ভালোবাসাটা দিছে আমার নাতিরে, আমার নাতি যে এই ভালোবাসা দিছে আমারে, চিন্তা করছেন? ইয়াটা আনো, আম্মু কোথায় না কিন্তু না, একটা বাড়ি আনো, একটা বাড়ি আনো, বাড়িতে লই দেখি কোনো ইয়ে ময়লা টয়লা বসি টসি আছে নি এই জায়গাটা রাখতে। মরিয়মে আনা পান সুপারি গুলা এখন নামাইতেছি। দেন না কে লাগে সুপারি, মাশাল্লাহ কোনো ময়লা নাই, কিচ্ছু নাই। কতগুলা সুপারি। দেখছেন খাসির কলিজা, কতগুলা সুপারি আনছে আমার বোন ডাকাতে যাওয়ার সময়। আমি এই দোকানের পান সুপারি আগে খাইতাম, আর গ্রামের সুপারি গুলা দেখলে মানে মাথা ঘুরে। তবে আমি যেখান থেকে সুপারি পান সুপারি এনে খাইতাম ওইখান থেকে আরেকখানে গেছি গিয়া, ওই দোকান থেকে পান সুপারি এনে তো আর এত দূরত্ব যায় খাওয়ান যাইব না, কারণ ওইখান পানের দোকান হচ্ছে গাউসিয়া, গাউসিয়া যাইতে আমার আরো 20-30 টাকা ভাড়া লাগে। তো আমি পারবো না ওই দোকানতে আনতে। সুপারি গুলা দেখে মনে হইতেছে খাসির কলিজা। হাফ কেজি সুপারি, হাফ কেজি না, হাফ কেজি না, হাফ কেজি হবে। আমি নিতাম না, আমি নিলে হাইয়া খাওয়া পড়লে আমার সমস্যা, আমার এমনি হাড়ের সমস্যা। আমি নিয়ে মনে হয় 2 কেন করে আনছে আমার বোনের, 2 বোনের লাগে ওই আমি নিয়ে মনে আমার বোনের ওই দিয়ে জানো আসি খাইতেছি দেখা দেখি। হ্যাঁ আতা ফল, আমার বোনের আতা ফল গাছ কাটতে লাইছে, তারপরেও একটা গাছের মধ্যে এতগুলা ধরছে। আর আমার মাইয়ার ওইখানেও দিছে। ইতিরেনে তো কোনো কথাই নেই, আতা ফল ইতিরেনে থেকে মনে হয় সানজুরেনো 8-9টা বাড়াইছে না, 10টার মতো আতা বাড়াইছে। দেখেন এটি কিন্তু ফাঁক না না আসলে। দেখেন আমার বোনের এনে আতা ফল, এখনো কিন্তু পাকছে না, আতাগুলো এখনো পাকছে না। গাছের আতা ফল। দেখেন আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, না ফ্রিজের টানছে আমার বোন। দেখেন আমরার মতো জলফই, আমরার মতো এই জলপাইগুলা আমার মেয়ের এনে দিছে এমন একটা বস্তা, এখানে না হলে 3-4 কেজি আরো আছে আরেকজন আতো ইয়া লেগে রাখছে না, তো গাছে ধরার পরে পারছে যে সবাই সমমতো আসে নাই, এই কারণে ফাইটে গেছে একবারে ইয়ে ইয়ে মাশাআল্লাহ বড় বড় হইছে যে আমরা সামান্য। তো এইটা রাখছে আমার লাগিয়া। আমার মেয়ের এমন একটা পলি দিয়ে বাইন্ধে এতটি আমার মেয়েরে দেওয়া হয়েছে। তারপর তালের রস, কাঁঠালের রস, দেন কাঁঠালের রস এখনো আছে, কাঁঠালের রস আমার বোনের ঘরে। নাও এটা ডিফরা হো আচারটি। ইয়া সোনিয়া তুমি যে আচার বানাইছো দেখি এদিকে আনো সন্ধি, এই সময় খাইছে অনেক স্বাদ হয়েছে রে সোনি।
এই যে দেখেন মাশাল্লাহ, একটুও কিন্তু তেল দেয় নাই। আসলে খাওয়াইতে পারতেছি না, স্বাদরা বুঝতে পারবেন না, অনেক স্বাদ হয়েছে। শুকনা এই আচারগুলা দিছে, অনেক স্বাদ হয়েছে এটা কিন্তু। আর এটা হচ্ছে বীজে, এটাও কি জলপাই? এই যে দেখেন মাশাল্লাহ, কালারটা কি সুন্দর। যে জলপাই দিয়ে দেওয়া হয়েছে। আর গাছের জলপাইয়ের আচার কিন্তু আসলে সবই গাছের, কিন্তু একটা আছে না নিজের হাতে সবকিছু। কার জানি ফোন আইছে রে। তো এই বোনের এনে আসলে মনে হয় যে মায়ের বাড়ি আসছি, খানা দানা করা ধরা দেওয়া। আবার কতগুলা চাউল ভিজাইছি আমার বোনে। দেখেন আমার বোন যার যার মতো করে পোটলা বান্ধা থুয়ে দিছে ফ্রিজে, কত কিছু। এই যে আরেকজনের জলপাইয়ের গাঠটি। ফ্রিজের ফাঁসটা দেখবেন, এই যে হাতের চেয়ে বেশি আছে, দেখছেন? দেখছেন পুরাই চাউল ভিজাই লেছে। আবার কি আবার বলে ফাঁকন পিঠা বানাইব। আরে বিড়ালে বাচ্চা নিয়ে আগুন পোয়াইতেছে, দেখছেন? সবারই সুখ বিচারে। এই যে এখানে চাউল ভিজা রাখছে, আবার ফাঁকন পিঠা বানাইব। ভিজাই রাখলে গুঁড়ি করতে একটু সহজ হয়। এমন একটা আচার খাইয়া দেখো তো কেমন ইন্টারেস্ট। তুমি তো খাও নাই মনে হয়, খাইছ? আমরা খাইছি, তুমি এখন একটা খাও। আমিও খাইছি। না তুমি একটা খাইবে, খাও খাও বাবা খাও। একটা খাবো। আটা তো ফাঁকে না, এই যে দেখো কত শক্ত, কেমনে খাইবা? এটা ফাঁকছে না তো ভাইয়া? এই যে অনেক শক্ত, অনেক শক্ত। এই যে নিস কেমন ইন্টারেস্ট, অনেক মজা। অনেক মজা। ভালোই লাগলো। আমার বোন মাথায় এই তেল দিয়ে চুল পড়া বন্ধ হয়েছে। আমার বোনের মাথা একদম চুল সব উঠটা ঠুল্লা হয়ে গেছে। তো আসলে আমার বোনের মাথায় এই তেল দিয়ে অনেক উপকার হয়েছে, চুল পড়া একেবারে বন্ধ হয়ে গেছে। মাশাল্লাহ এখন ভালো আছে, এখন আর চুল ওঠে না। পার্টনাররা আসতেছে বত্তাসা গুড়াইয়া, এই যে দেখি। হাই মাশাল্লাহ, খুব সুন্দর। তো এখানে ডালো দেখি একটা জাহিয়া না, অনেকগুলো উড়েছে তো। আরে শাক উড়ানোর প্রস্তুত নিয়ে গেছে না তো, দেখেন একটা কাগজের ভিতরে বইরা নিয়ে আইছে। তাসমিয়ার মা কই? মরসিয়াতে জিলাপি দিছে। আল্লাহ জোনাই দে জিলাপি এনে আল্লাহ বা জিলাপি খাই লাইছ না, তান্ডারা জিলাপি দিতে গো আমরা ছোট মানুষটারে। এই যে দেখেন কত সুন্দর বত্তাসা গুড়াই আনছে আমার বোন, আমার মেয়ে। এটা কিন্তু আমার মেয়েটা। ঠান্ডা অনেক সুন্দর মা, অনেক সুন্দর বত্তা শাক। তুমি মিস করছো, গেলা না। আজকে উঠাইয়া নিয়ে আসছে বত্তা শাক, সাথে আছে ধনিয়া পাতা। আবার দেখেন বরুই আনছে, গাছের তা বাইরে আনছে বরুই। দেখেন আমার পকেটে তো লো মরিয়ম বত্তা শাক উঠাই আনছ, আমি কেন যাইনি? কত সুন্দর। রে গ্রামের আনন্দটা ফেল করলো আজকে। ও মা কালামণি লেগে বড় আনছো তুমি পাখি, নাও এটা তুমি খাও। বত্তা শাক। বত্তা শাক পকেটে অনেক দিয়েছে। নাও। এই যে কি সুন্দর বত্তা শাক দেখেন। মাছ ফিরাইছ? হ্যাঁ, কয় রাকাত নামাজ পড়ছ? বাবুর ছেলে এটা। গাছের তো বড় করে আনছে। এমনি করছে। আয়ো হিডি বাচ্চা লাই।
জানতে আমি তোমার দিচ্ছি আমি আসি আপা হ্যাঁ এই শাকগুলা চলো বাসি। চলো বাস কিন্তু আমি শাকগুলা বাইছে আনছি ওরা দুইজনে এমন করছে আচ্ছা যেটি না বাসা চলো হেডি বাসি। বাগানো এটি ই করো না, আলাদা আর একটা জাহিয়া নয়, আলাদা লই লাগ। আউলে রয়েছে তাহলে সময় লাগবে না এটা ইয়ে করতে একটা ইয়া দাও